পেঁপে চাষে ভাগ্য বদলের গল্প মিঠাপুকুরের গাড়াল চৌকির মানুষের, আর তারই একজন সফল চাষি হেলাল উদ্দিন। পেঁপে চাষে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন তিনি, আর এই চাষে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। পেঁপে চাষে দফায় দফায় লস করার পরে সফলতার মুখ দেখা পীরগাছা চাকলার পাড়ের আব্দুর রশিদ। এখন নিজের নার্সারি থেকে চারা উৎপাদন, কৃষকদের মাঝে পৌঁছে দেয়া, চারা লাগানো, পরিচর্যা ও সকল সহযোগিতা করে আসছেন দিনের পর দিন, যা সম্পূর্ণ ফ্রিতে। আমার নাম হেলাল, আমার গ্রামের নাম হলো পশ্চিম গালজহি, বালাহাট ইউনিয়ন, মিঠাপুকুর থানা, রংপুর। এর আগে আমি কলা আবাদ করছিলাম এই জমিতে। না, পেঁপে চা কলাতে আমার কিছু লস আছিল, মানে কলা ওই ভাইরাসের কারণে কলা হয় না, এই জমিগুলো জমি নষ্ট হয়ে গেছে, ভাইরাস ধরে, কলা গাড়লে ভাইরাস। পরে আমি আগামীতে কলা গাছ তুলি ফেলার পরে ওই পেঁপে গাছছি, কিন্তু তার আগে আমি পেঁপে গাছছিলাম 180 টাকা পেঁপে গাছছিলাম। তো ওই পেঁপেতে দেখছি যে 180 টাকা গাছে 50,000 টাকা খরচ করার পরে দেখছি যে 1,45,000 টাকা বিক্রি হয়েছিল। মোটামুটি আমার আর কি ওই জায়গায় একটা সাহস হয়েছে যে তাহলে কলা তুলি ফেলে আমি বড় জমিটাতে এবার পেঁপে লাগাই। ওই জন্য এবার কলা তুলি ফেলে দিয়ে এবার পেঁপে লাগাচ্ছি। এটাতে এই জমিতে 1000 গাছ আছে, আর অন্য জায়গায় 1000 আছে, 2000 গাছ আমি পেঁপে গাছ। আজকের দিন পর্যন্ত আমার 3 লক্ষ টাকা পার হয়েছে খরচ। 10 টাকা বেশি হলেও 3 লক্ষর ঊর্ধ্বে গেছে আর কি আপাতত। আমি কেবল ৭০,000 টাকার পেঁপে বিক্রি করছি। টার্গেট আমার 12 থেকে 15 লক্ষ টাকা, কিন্তু কেবল ৭০,000 টাকা হয়েছে, 2টা কাটা দিচ্ছি কেবল। আপনারা যারা পেঁপে চাষ করার মতো ইচ্ছা আছে তারাই মনে করেন যে ওই রশিদ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন, নিয়ে আবারটা করেন, সবার লাভবান হতে পারবেন। এছাড়াও পেঁপে হারভেস্ট অর্থাৎ বিক্রি করা, বাগান থেকে পেঁপে উঠানো, প্যাকেজিং, পরিবহন ব্যবস্থা সবকিছুই করে থাকেন নাইস এগ্রিকালচার সিডসের একজন সফল উদ্যোক্তা আব্দুর রশিদ। এখন কাটার দায়িত্বটা সব রশিদ ভাই করে, কিন্তু যার মানে ওই কিষান খরচ, যত কামলা খরচটা সব রশিদ ভাই দেয়। কিন্তু তাই আমাকে চারাটাও দিছিল, তাই আবার ফির ওই পেঁপেও কিনে নিয়ে গেছে আর কি, বাজার মোতাবেক যখন যেটা হয় তাই তখন সেটা টাকা দিয়েছে। এখন দিতেছে 1200 টাকা। আসলে এই যে আমাদের যে হেলাল ভাই আছে, ইনি হচ্ছে আমার প্রথম চাষি এই এলাকায়। ওনার কারণে আজ আসলে আমার এই পর্যন্ত আসা এই এলাকায়। আর দেখতেই পাচ্ছেন যে আপনারা আসলে বাগানের যে ধরনটা, উনি প্রথমে আমার থেকে নিয়েছিল 180 টাকা গাছ চারা, নেওয়ার পর থেকে উনি চাষাবাদের শুরু করেন। করার পর ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার কারণে এই এলাকায় এবার ব্যাপক পেঁপে চাষ হয়েছে, যে 30,000 গাছ লাগাইছে শুধু এই হেলাল ভাইয়ের কারণে। আর সবগুলো দেখবেন আপনারা যে জমিতে যাবেন, এটা হচ্ছে ওটা সুন্দর হয়েছে, ওটা হচ্ছে ওটা সুন্দর হয়েছে, এভাবে আল্লাহর রহমতে চলছে। আর যে বিষয়টা হচ্ছে সবচেয়ে আপনার ভালো ফলন হচ্ছে, আপনি বাজারজাত করতে পারতেছেন না। আসলে নাইস এগ্রিকালচার সিড এই বাজারজাতটাও নিজে করে থাকি, যে আমরা আসলে কোনো কৃষকের কোনো ভোগান্তি যেন না হয়, আমরা নিজে বাজারজাতটা করি, যাতে ভালো ন্যায্য দাম পায় বা কোনো সমস্যা যাতে না হয়। এখানে আমরা এই সাইডটা আমরা নিজে দেখি, দেখার কারণে কৃষকও লাভবান, এতে আমারও কিছু বেনিফিট হয়। আপনাদের দোয়া আশীর্বাদে ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো একটা পজিশন আছে, আল্লাহ দিচ্ছে আর কি। আল্লাহ না চাইলে তার হতো না, আল্লাহর ইচ্ছে এত ফলনও হয়েছে ইনশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। পেঁপের পাশাপাশি মরিচ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সজিনা, তরমুজ সহ রকমারি সকল ফলদ ও সবজি জাতীয় চারা উৎপাদন ও পরিবেশন করে থাকেন। ফ্রিতে পেঁপে চাষের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন। এ পদ্ধতিতে সাথী ফসলের মাধ্যমে পেঁপে চাষে একদম সম্পূর্ণ ফ্রি, খরচ ছাড়া ফ্রিতে পেঁপে উৎপাদনের সকল পরামর্শ দিয়ে থাকেন নাইস এগ্রিকালচার সিডসের সফল উদ্যোক্তা আব্দুর রশিদ। যে আসে ফ্রিতে কিভাবে পেঁপে চাষ করব, একটি চারার মূল্য হচ্ছে 35 টাকা, একটি খুঁটি লাগাতে হবে, এর পিছনে সুতলি আছে, লেবার খরচ আছে, আসলে সবটা ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। যে ফ্রিতে কিভাবে পেঁপে চাষ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন যে সাথী ফসলগুলো দিব আমরা, সাথী ফসল দ্বারা আমরা সব ধরনের কষ্ট তুলে নেব। এই কারণেই পেঁপে চাষ ফ্রিতে হবে, যে আমরা সাথী ফসল হিসেবে যে ফসলগুলো দিব অবশ্যই লক্ষ্য রাখবো পেঁপের গাছের চেয়ে বড় যেন না হয়,
পোকামাকড় যে ফসলে কম হয়, অবশ্যই এই ধরনের ফসলগুলো আমরা করব। যেমন মরিচ করা যাবে, আদা দেওয়া যাবে, টমেটো করা যাবে, পেঁয়াজ করা যাবে, রসুন করা যাবে। এই ধরনের ফসল আমরা করব অবশ্যই। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, যে আসলে অনেকেই ভাবছেন যে পেঁপে চাষে কিভাবে আসবো, এটা একটা কঠিন চাষ, যে পেঁপে তো পরামর্শ আমরা জানি না, যে এই পেঁপে চাষ করতে গিয়ে অনেক কিন্তু হোঁচটের ব্যাপার আছে, যে সামনে রোগবালাই নিয়ে বা পেঁপে আমরা ভালো করছি, ভালো ফলন হয়েছে, বাজারজাতকরণ নিয়ে, এরকম বিস্তারিত আজকের যে ভিডিওটা হবে সব বিষয়ে আলোচনা হবে, যে আপনারা কিভাবে পেঁপে চাষ করবেন, কিভাবে বাজারজাত করবেন, বা কিভাবে ফল হারভেস্ট করবেন, কিভাবে স্প্রে করবেন, আমরা সব বিষয়ে তথ্য আজকে দেব। সেই সাথে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে নাইস এগ্রো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।